হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের যে নতুন 916টা রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার জন্য অপেক্ষা করছো, তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাশন করব যে এর ফাইনাল নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে এবং যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে সেগুলো কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, রিক্রুটমেন্ট রুলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেঞ্জ হবে কিনা, এবং সিলেবাস নিয়েও ডিটেইল ডিসকাশন করবো আজকে। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো, এখন যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হবে সেটার মধ্যে টোটাল নাম্বার অফ পোস্ট থাকছে 916টা। টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 916টা। এখানে টোটাল পোস্ট এবং ক্লাসিফিকেশন যে কোন ক্যাটাগরি, এটা হচ্ছে গ্রুপ সি, নন গ্যাজেটেড গ্রুপ সি, এটা কনস্টেবলের হবে। তো এখানে রয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট, অর্থাৎ রিক্রুটমেন্টটা কিভাবে হবে। তো 100% ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ এটার মধ্যে সকলেই যে ফ্রেশার ক্যান্ডিডেট রয়েছে সবাই অ্যাপ্লাই করতে পারবে। রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কের, আর তারপর ভাইভা হবে 15 মার্কের। তো টোটাল হচ্ছে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, রিটেন প্লাস ভাইভা। তো তোমাদের এজ লিমিট যেটা রয়েছে, ইউআরদের জন্য 18 থেকে 24 থাকবে, আর যারা এসসি এসটি তাদেরকে 5 বছরের ছাড় দেওয়া হবে। রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী এসসি এসটির জন্য 5 বছরের ছাড় থাকে। যতগুলো ভ্যাকেন্সি আসে সবগুলোর মধ্যেই 5 বছরের ছাড় পেয়ে যায় এসসি এসটি ক্যান্ডিডেটরা। তো এর আগে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেটার মধ্যে যারা এসপিও ছিল তাদেরকে স্পেশাল আরও ছাড় দেওয়া হয়েছিল। যারা এসপিও ক্যান্ডিডেট তাদের জন্য রাখা হয়েছিল 18 থেকে 30, অর্থাৎ যারা ফ্রেশ অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে 18 থেকে 24, আর যারা এসপিও তাদের এজ লিমিট হচ্ছে 18 থেকে 30, 6 বছরের এক্সট্রা ছাড় দেওয়া হয়েছে যারা এসপিও ক্যান্ডিডেট রয়েছে। তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া হয়েছে ফর আনরিজার্ভ ক্যাটাগরি, অর্থাৎ ইউআর মাস্ট বি মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট পাস, অর্থাৎ যারা মাধ্যমিক পাস, ইউআর ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। আর যারা এসসি এসটিদের 8 পাস হলেই চলবে। এসসি এসটি শুড 8 পাস, অর্থাৎ এসসি এসটি যারা ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের শুধুমাত্র 8 পাস হলেই চলবে। তো এর আগে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটার মধ্যে হাইট লেগেছিল, যারা আধার ক্যান্ডিডেট অর্থাৎ ইউআর রয়েছে 5 ফুট 6 ইঞ্চি, আর যারা এসটি তাদের হাইট ছিল 5 ফুট 5 ইঞ্চি। এটা পুরো নোটিফিকেশনটা। আর যারা এসপিও ক্যান্ডিডেট ছিল তাদেরকেও এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যেও ছাড় দেওয়া হয়েছিল। এমনিতে যারা ইউআর তাদের মাধ্যমিক পাস লেগেছিল, আর যারা এসপিও তাদের সবাইকে, এসসি এসটি ওবিসি যারা এসপিও ছিল তাদের সবাই 8 পাস দিয়েই অ্যাপ্লাই করেছে। আর মহিলাদের ক্ষেত্রে হাইট লাগছে 5 ফুট। আর যারা এসটি মহিলা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, এসটি ফিমেল, তাদের 4 ফুট 11 ইঞ্চি ছিল ওল্ড নোটিফিকেশনে। আর ডিজায়ারেবলে রাখা হয়েছে নলেজ অফ বেঙ্গলি অর ককবরক। এটা বেসিক্যালি সবাই জানবে, যে ককবরক পারে তার ককবরক, যে বেঙ্গলি পারবে তার বেঙ্গলি, এটার মধ্যে কোনো প্রবলেম হবে না। তো দেখো, এখন আমরা এই পুলিশ কনস্টেবল যে রিক্রুটমেন্ট হতে চলেছে 916টা পোস্টের জন্য, সেই যে রিটেন এক্সামিনেশন হবে সেটার সিলেবাসটা দেখে নাও। সিলেবাস সেমই থাকবে, 45টা কোশ্চেন আসবে। টোটাল মার্ক থাকছে 85 মার্কের, 45টা কোশ্চেন 85 মার্ক। এটার মধ্যে পার্ট থাকছে পার্ট এ, পার্ট বি, পার্ট সি অ্যান্ড পার্ট ডি। তোমাদের পার্ট এ তে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এটার মধ্যে প্রশ্ন আসবে 15টা, টোটাল মার্ক হচ্ছে 30। তারপর হচ্ছে পার্ট বি, পার্ট বির মধ্যে তোমাদের থাকবে জেনারেল নলেজ, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি থাকবে। কভারিং স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ইভেন্টস, এগুলি থাকবে। 15টা কোশ্চেন আসবে, টোটাল মার্ক থাকবে 30। তারপর আসবে পার্ট সি। পার্ট সির মধ্যে তোমাদের জন্য থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স। এটার মধ্যে কোশ্চেন আসবে 10টা, টোটাল মার্ক হবে 20।
তারপর লাস্ট পার্ট হচ্ছে তোমাদের জন্য পার্ট ডি, ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, বড় কম্প্রেনশন। কম্প্রেনশন থাকবে 5টা কোশ্চেন থাকবে, টোটাল নাম্বার 5। তো টোটাল কোশ্চেন হচ্ছে 45 আর টোটাল মার্ক হচ্ছে তোমাদের জন্য 85। আর যে বাকি 15 নাম্বার সেটা হবে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ অর্থাৎ ভাইভা, 15 মার্কের ভাইভা হবে। তারপর রেডি হবে ফাইনাল মেরিট লিস্ট। তো এটার যে ফাইনাল নোটিফিকেশনটা এটা 2025-এর মধ্যেই আসার কথা। এটার ফাইল প্রসেসিং হয়তো বা স্টার্টও হয়ে গেছে। 2025-এর মধ্যেই এটার ফাইনাল নোটিফিকেশন চলে আসবে। তো দেরি না করে এখন থেকেই প্রিপারেশন শুরু করতে পারো। আর তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছো, এটার ফাইনাল নোটিফিকেশন আসার আগে অথবা অ্যাপ্লাই স্টার্ট হওয়ার আগে যদি তোমাদের যে মেরিট লিস্ট সেটা দিয়ে দেয়, তো তোমরা যদি জয়েনিং করে ফেলো তো তোমাদেরকেও এসপিওরদের মতো ছাড় দেওয়া হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশনে ছাড় দেওয়া হবে, তারপর এজ লিমিটে ছাড় দেওয়া হবে। যদি তোমরা জয়েনিং হয়ে যাও তো তোমাদেরকে অবশ্যই ছাড় দেওয়া হবে। আর তোমাদেরও রেজাল্ট ইতিমধ্যেই দিয়ে দেবে, আর দেরি হবে না। কেননা অলরেডি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে অনেক কর্মী সংকট চলছে। প্রতিনিয়ত নিউজ পেপারে উঠে আসছে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে অনেক কর্মী সংকট। একজন অফিসারকে ডাবল করে ডিউটি করতে হচ্ছে, দিনের বেলাও ডিউটি করতে হচ্ছে, রাত্রে বেলাও করতে হচ্ছে। তো এখন খুব একটা দেরি হবে না, তোমাদের রেজাল্টও দিয়ে দেওয়া হবে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।